সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি রায়ান বিনতে রাজ্জাক, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ আমি তোমাদের পড়াবো ডিগ্রি দ্বিতীয় বর্ষ বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের অর্থনৈতিক উন্নয়ন কৌশল ও মডেল এই চ্যাপ্টারটার পড়েছিলাম বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা সমূহ। আজ আমরা পড়ব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূরীকরণের সমাধানগুলো কি কি। তো প্রথম সমাধান হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদের প্রথম সমাধান হচ্ছে কৃষির উন্নয়ন। কারণ হলো বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির অগ্রগতির উপর এদেশের অগ্রগতি অনেকটাই নির্ভরশীল। কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করতে পারলে জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নও অর্জিত হবে। এজন্য যেটা করতে হবে, ভূমি ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে, ঋণ সুবিধা দিতে হবে, উচ্চ ফলনশীল বীজ, সার, কীটনাশক এবং কৃষকদের জন্য সেচ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এই জিনিসগুলো যদি করা যায় তাহলে দেশের কৃষির উন্নয়ন হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতাকে দূর করতে সহযোগিতা করবে। এর পরের পয়েন্ট হচ্ছে মূলধন গঠন। আমরা জানি বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কম হওয়ার কারণে আমাদের সঞ্চয় কম এবং মূলধন কম। আমাদের দেশের মানুষের মূলধনের এই অভাব দূর করতে হবে এবং এই অভাব দূর করার জন্য দেশের অভ্যন্তরীণ সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি করে মূলধন গঠনের হার বৃদ্ধি করতে হবে। শুধু তাই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে অলস ও বিচ্ছিন্নভাবে পড়ে থাকা সঞ্চয়গুলো একত্রিত করতে হবে। তাছাড়া অর্থনৈতিক উন্নয়নের সাথে প্রয়োজন অনুসারে যথাসম্ভব শিথিল শর্তে বৈদেশিক সাহায্য গ্রহণ করে হলেও মূলধনের অভাব দূর করতে হবে। এখন তোমাদের কাছে মনে হতে পারে দেশের প্রত্যন্ত অঞ্চলে অলস ও বিচ্ছিন্নভাবে পড়ে থাকা সঞ্চয়গুলো কি? এটা যেরকম যে অনেকের কাছে যে তারা কিছু টাকা হয়তো তারা বিনিয়োগ না করে ব্যাংকে রেখে দেয়। যারা মনে করে যে ব্যাংকে থেকে যে ইন্টারেস্টটা আসবে এই ইন্টারেস্টটাই তাদের জন্য ভালো হবে, কিংবা অনেক সময় অনেকে দেখা যায় যে ঘরেও টাকা পয়সা রেখে দেয় সঠিকভাবে বিনিয়োগ করার তারা কিভাবে বিনিয়োগ করতে হবে এটা জানে না বলে। তো এই যে অলসভাবে পড়ে থাকা টাকাগুলো, এই টাকাগুলোকে আমাদের সরকারিভাবে এগুলোকে একত্র করে এগুলো বিনিয়োগের ব্যবস্থা করতে হবে। তাহলেই দেখা যাবে যে যত বেশি বিনিয়োগ হবে উন্নয়ন তত বেশি ত্বরান্বিত হবে। এরপরে আছে জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বগতি রোধ। একটা দেশের যে কোনো ধরনের সমস্যা হলে তার প্রধান কারণ দেখা যায় যে অধিক জনসংখ্যা বা জনসংখ্যা বৃদ্ধি। তো আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা যদি দূর করতে চাই তাহলে অবশ্যই জনসংখ্যা বৃদ্ধির ঊর্ধ্বগতি বা জনসংখ্যা বৃদ্ধিটাকে রোধ করতে হবে, বাধাগ্রস্ত করতে হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্যই সঠিক পরিবার পরিকল্পনার মাধ্যমে যেন এই জনসংখ্যাকে রোধ করা যায়, জনসংখ্যার বৃদ্ধিকে রোধ করা যায় সেদিকে খেয়াল করতে হবে। এরপরে আছে শিক্ষার বিস্তার। আমরা জানি শিক্ষাই পারে একটা দেশকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে। তো ব্যাপক শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের পথকে সুগম করতে হবে। কেননা জনগণকে শিক্ষিত করে তুলতে পারলেই তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে এবং তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। ফলে তারা বাস্তববাদী হয়ে উঠবে এবং উৎপাদনমূলক কাজে তারা আরো বেশি সচেষ্ট হবে, তারা বেশি আত্মনিয়োগ করবে। এরপরে আছে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। একটা দেশের উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সেই দেশের রাজনৈতিক ব্যবস্থাটাকে স্থিতিশীল রাখা। কারণ অস্থিতিশীল অবস্থায় কোনো কাজই সঠিকভাবে হয় না। তো এই জন্য যেটা করতে হবে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং প্রাকৃতিক সম্পদ সমূহের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন যেন হয় এজন্য সৎ ও দক্ষ প্রশাসন থাকতে হবে এবং সরকারকে অবশ্যই স্থিতিশীল হতে হবে এবং রাজনৈতিক পরিস্থিতিকে হতে হবে স্থিতিশীল একটা অবস্থা। এরপরে আছে বেকার সমস্যার সমাধান। আমরা জানি যে একটা দেশের বিপুল সংখ্যক জনসংখ্যাকে কর্মহীন অবস্থায় রেখে কোনো অবস্থাতেই সেই দেশের উন্নয়ন সম্ভব না।
তো দেশের উন্নয়নকে যদি ত্বরান্বিত করতে হয় তাহলে অতি অবশ্যই বেকার সমস্যার সমাধান করতে হবে। এজন্য দেশে অধিক হারে শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকার জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশেষ করে গ্রাম ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে মাঝারি ও ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটাতে হবে এবং এর মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। এবং এই ক্ষুদ্র এবং মাঝারি ও ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেখা যাবে যে যদি আহ বেকারদের যদি কাজের ব্যবস্থা করা হয় তখন দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, স্বাভাবিকভাবেই দেশের অর্থনৈতিক উন্নয়নও হবে। তারপরে আছে শিল্পোন্নয়ন। দেশে অবশ্যই কৃষির সাথে সাথে শিল্পের উন্নয়ন ঘটাতে হবে, কারণ আমরা জানি বর্তমান বিশ্ব মূলত এখন বিশ্বে চলছে শিল্পের যুগ। প্রত্যেকটা দেশই মূলত শিল্পের উপর ভিত্তি করেই কিন্তু উন্নত। তো আমাদের দেশ যদিও কৃষি প্রধান, আমাদেরকে কৃষির পাশাপাশি শিল্পের দিকেও জোরদার হতে হবে, শিল্পের উন্নয়নও ঘটাতে হবে। কারণ একমাত্র শিল্পের উন্নয়ন হলে বিশ্ববাজারে শিল্পজাত পণ্যের বাজার সৃষ্টির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। আর এই বৈদেশিক মুদ্রাই কিন্তু পারে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে। তারপরে আছে প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহার। যথাযথ উৎপাদন কৌশলের মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহার নিশ্চিত করতে হবে। যথাযথ উৎপাদন কৌশল মানে কি? যথাযথ উৎপাদন কৌশল মানে হচ্ছে যে যেভাবে আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে, তো গ্যাস আছে, কয়লা আছে, এই যে এগুলো আমাদের অনেক গ্যাস ফিল্ড আছে যেখান থেকে আমাদের পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে, আমাদের পর্যাপ্ত প্রযুক্তি জ্ঞানের অভাবে আমরা গ্যাস উত্তোলন করতে পারি না। সিলেটের অনেক জায়গায় এমন আছে গ্যাস হচ্ছে ওদের আহ কলে পানির সাথে গ্যাস বের হয়, ওদের হচ্ছে পুকুরগুলার উপরে, পুকুরের পানির উপরে গ্যাসগুলা ভাসতে থাকে। তো এই যে আমাদের প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদকে আমাদের প্রযুক্তির অভাবে কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারছি না। সুতরাং এই যে এই আমাদের প্রযুক্তিকে উন্নয়ন করে, প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে আমাদের এই যে প্রাকৃতিক সম্পদ, আমাদের যে খনিজ সম্পদ আছে যেগুলো, এগুলোর সদ্ব্যবহার করতে হবে, এগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে যেন আমরা এগুলোকে রপ্তানি করতে পারি সেই ব্যবস্থাও করতে হবে। তারপরে আছে দক্ষ উদ্যোক্তা শ্রেণী গড়ে তোলা। তো একমাত্র একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তখনই হবে যখন ওই দেশের ঘরে ঘরে উদ্যোক্তা সৃষ্টি হবে। এজন্য কিন্তু সরকারের পক্ষ থেকেও সবসময় বলা হয়, সবসময় আহ নতুন উদ্যোক্তাদের এনকারেজ করা হয়, যে সবাইকে বলা হয় বিনিয়োগ করার জন্য, ব্যাংকে টাকা কম রেখে টাকা বিনিয়োগ, এমনিতে কর্মক্ষেত্রে মানে ব্যাংকের টাকা না জমিয়ে, ব্যাংকে টাকা সঞ্চয় না করে এটাকে বিনিয়োগ করতে বলা হচ্ছে। কারণ কি? কারণ যত বেশি বিনিয়োগ হবে, যত বেশি উদ্যোক্তার সৃষ্টি হবে, তত বেশি কর্মের সৃষ্টি হবে, তত একটা দেশের উন্নয়ন হবে। তো দেশে উদ্যোক্তা শ্রেণী গড়ে তোলার জন্য এই যে নতুন নতুন উদ্যোক্তা শ্রেণী যারা সৃষ্টি হবে বা নতুন নতুন উদ্যোক্তা যারা হবে তারা যেন যথাযোগ্য সম্মান পায়, মর্যাদা পায় এবং তারা যেন তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, এবং সেটা ছোট হোক বড় হোক যেরকম হোক, যার যেরকম আহ মূলধন আছে, ধর একজনের কম পরিমাণে মূলধন আছে, সে ওই কম মূলধন দিয়ে সে একটা কোনো কিছু করতে যাচ্ছে, তো সে যেন তার এই কাজটা সুন্দরভাবে করতে পারে, এজন্য তাকে যথাযথ সুযোগ সুবিধা দিতে হবে, যেন একটা দেশে একটা দক্ষ উদ্যোক্তা শ্রেণী গড়ে ওঠে। এবং এই যে পয়েন্টগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা পয়েন্টকে যদি সঠিকভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতাগুলো দূর হবে। এছাড়াও আরো অনেক পয়েন্ট আছে, তোমরা বইয়ে পাবা, তোমরা সেগুলো পড়ে নিবা। তো আজকে আমরা গত ক্লাসে আমরা পড়েছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা সমূহ কি কি। তারপরে আমরা আজকে পড়লাম প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণের উপায়। আহ, তোমাদের এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা খুব ভালোভাবে এই দুইটা প্রশ্নই খুব সুন্দরভাবে পড়বা। ধন্যবাদ সবাইকে, আগামী ক্লাসে আবার কথা হবে।